বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে 4 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন বীরভূমের ইলামবাজারে। 9 আগস্ট দিনটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে চিহ্নিত। জাতিসংঘ 1994 সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করে আসছে। বিভিন্ন দেশের সংখ্যায় ক্ষুদ্র জাতিসত্তা ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়ে পালন করা হয় এই আন্তর্জাতিক দিবসটি। উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর বীরভূমের ইলামবাজারে 4 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। রামনগর চরকডাঙ্গা সাধু রামচন্দ্র মুর্মু মঞ্চে আজ এই 7 আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল, বসেছে প্রদর্শনী মেলা। এই 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত এই বিশ্ব আদিবাসী দিবস ইলামবাজার 4 দিন খোলা থাকবে এবং সেখানটাই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের অনুষ্ঠানের পরে আপনারা ভিজিট করবেন। এখন আপনারা সেটার আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস এটা 9 তারিখে 9ই আগস্ট প্রত্যেক বছরই পালন করা হয়। এটা জাতিসংঘের একটা ঘোষণা অনুযায়ী, কিন্তু আমাদের রাজ্যে সারা জেলাতেই এবং সারা ব্লকে কিন্তু এটা যথাযথ মর্যাদায় পালিত হয়। এবং এবারের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, ভাবনা এবং নির্দেশে 4 দিন ধরে আমরা এটা করছি। 7ই আগস্ট থেকে আজকে তার উদ্বোধনী সূচনা, সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঝাড়গ্রাম জেলা থেকে করে দিয়েছেন। আমরা সবাই ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম। আমাদের জেলাতে কেন্দ্রীয় অনুষ্ঠানটি এখানে ইলামবাজারে এখানটায় হচ্ছে। ব্লকের যে অনুষ্ঠান সেটা মোহাম্মদ বাজারে আগামীকাল আমরা জয়েন করব সবাই সেখানটায়। তো এখানে আমাদের আদিবাসী ভাষা, সংস্কৃতি, তাদের যে পড়াশুনো, মেধা এবং তাদের যে অধিকার, এসটি সার্টিফিকেট থেকে শুরু করে আরও অন্যান্য যে আমাদের বিভাগীয় যে কাজগুলি আছে সেগুলি আমরা আরও বেশি বেশি করে আদিবাসী মানুষদেরকে বলছি যে আপনারা এগিয়ে আসুন এবং এগুলি আপনাদের অধিকার। এগুলি এমন নয় যে আপনারা কেউ পেতে পারেন কেউ পেতে পারেন, না, বিষয়টি এরকম নয়। যদি সবার যোগ্যতা থাকবে সবাই পাবেন সার্টিফিকেট থেকে ইত্যাদি সেইটা। এবং আমাদের এখন যে 1 আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা দুয়ারে সরকারের সাথে আরেকটি আমাদের ইন্টেন্সিভ এবং ইন্টারঅ্যাক্টিভ একটা সুযোগ করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেখানেও আমরা আহ্বান জানালাম যে তারাও যেন আমাদের এই বুথভিত্তিক ভোটগ্রহণ কেন্দ্রভিত্তিক যে আমাদের পরিকল্পনা, ভাবনা, সেখানে যেন অংশগ্রহণ করেন এবং এর সদ্ব্যবহার করেন পূর্ণভাবে। যেখানে 10 লাখ টাকা পর্যন্ত আমাদের যে ছোটোখাটো স্কিমগুলি, কোথাও ড্রেন, কোথাও রাস্তা, কোথাও পথবাতি, কোথাও আমাদের বাস শেড বা কোথাও এরকম কমিউনিটি হল, একেবারে যে ছোটোখাটো যে কাজগুলি মানুষের একেবারে কাছের প্রত্যেকটা পাড়ার বা ইত্যাদি, সেইগুলির যে সহভাগী পরিকল্পনা, ওনারাই আমাদের বুথের মানুষজন তারাই কাজের তালিকা তৈরি করবেন। তারা কি আলোচনা করছেন তার রেকর্ড হবে, অর্থাৎ রেজুলেশন হবে এবং তারাই ঠিক করবেন যে এই 10টি তালিকা কি 15টি তালিকার মধ্যে কোন 3-4টি আগে করতে হবে। আজকে তো পরিষেবাও দেওয়া হলো, আমরা এখান থেকে দিয়ে থাকি। আমাদের আদিবাসী সংস্কৃতি একটা খুব সুপ্রাচীন সংস্কৃতি, এটা একটা ঐতিহাসিক, একটা ঐতিহ্যময়, গর্ব করার মতো। সেখানে আমাদের ধামসা মাদল থেকে মাসি থেকে শুরু করে আমরা প্রত্যেকবারে দিয়ে থাকি। সব থেকে আগে যারা আমাদের শুধু আদিবাসী সমাজ নয়, আমাদের বাবা ভগবান বিরসা মুন্ডা, বাবা তিলকা মাঝি, আমাদের সিধু কানু, চাঁদ ভৈরব, আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু, এরা আমাদের নমস্য প্রণম্য ব্যক্তিত্ব মনুষ্য জাতির ক্ষেত্রে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে পুষ্পস্তবক মাল্যদান করে আমরা আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি।